আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জয় কিচেনে। সবাইকে স্বাগতম। নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম, কলিজা ঠান্ডা করার রেসিপি। চলুন দেখি আজকে কি বানাই। এখানে আজকে আমি বানাবো আম পোড়া শরবত। 3টা আম নিলাম, আমটি আগুনে দিয়ে পুড়িয়ে নিব। চুলার উপরে দিয়ে দেখুন একদম কালো কালো করে পুড়িয়ে নিলাম। পুড়িয়ে ঠান্ডা করার পর ঠান্ডা করে পানিতে ধুয়ে নিব। উপরে ধুয়ে নিয়ে উপরের চোকলাটা কিন্তু ফেলে দিব ভালো করে। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু করতে হবে। এটা পুড়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ছুলানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে কষলিয়ে এটার আমের পিউরিটা নিয়ে নিব। আর আমের যে আটিটা আছে এটা কিন্তু ফেলে দিব। দেখুন এখন অল্প পানি দিয়ে দিয়ে কষলিয়ে নিব, হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিব। আমি কিন্তু এটা ব্লেন্ডার করব না। আমি এখানে একটি 4 কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, বিট লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। চিনিটা যার যার স্বাদ মতো দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান, যে যতটুকু বানান তার স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আমের পিউরিটা একটি জগে নিয়ে নিলাম। এখানে 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে একটু ফ্লেভারের জন্য। পানি দিয়ে দিবেন যার যার পরিমাণ মতো, যে যতটুকু বানান। আমি এখানে 3টি আম দিয়ে দেখুন কতটুকু বানিয়েছি। এখানে আমি 1 চামচের মতো লেবুর রস দিলাম। তারপর আমি এখানে হাত দিয়ে দেখুন একটি ডাল ঘুটনি দিয়ে কিন্তু ভালো করে গুটিয়ে নিব। কিছুক্ষণ গুটে নেওয়ার পর দেখুন এখন হয়ে গেছে। এখানে আমি একটু ডেকোরেশনের জন্য একটু অল্প বিট লবণ, অল্প মরিচের গুঁড়া, অল্প চিনি দিয়ে মিশিয়ে নিলাম একসাথে। একটা গ্লাসটার উপরে এইভাবে একটু লেবুর রস লাগিয়ে তারপর গ্লাসটা এভাবে লাগিয়ে নিব। এটা দেখতেও সুন্দর লাগবে, খেলেও কিন্তু মুখে মরিচটা যাবে, খেতে অনেক টেস্ট হবে। এখানে আমি কিছু বরফ দিয়ে দিলাম, বরফ দিয়ে দেখুন ঢেলে নিলাম। আসলে অসাধারণ হয়েছে এই আম পোড়া শরবত। একবার ট্রাই করে দেখবেন বাসায়, কলিজা ঠান্ডা হয়ে যাবে এই গরমে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।